ওকে 17 থেকে স্টার্ট হবে তোমাদের আজকে। আচ্ছা আমরা সবাই কোশ্চেন তো দেখতে পাচ্ছি তাই না? Yes, sir. ওকে ভেরি গুড। সো লেটস স্টার্ট। আই হোপ তোমরা সবাই হচ্ছে ডেসিমালের অ্যাডিশন এবং সাবট্রাকশন পারো তাই না? সো ডেসিমালের অ্যাডিশন সাবট্রাকশন পারো তো সবাই? Yes, sir. ওকে Yes, sir. প্রথমটা খুবই ইজি। সো তমা তার ইয়াঙ্গার ব্রাদারকে এত টাকা দিয়েছে অ্যান্ড ফ্রেন্ডকে দিয়েছে দিস অ্যামাউন্ট। সো টোটাল এক্সপেন্ডিচার অফ তমা, টোটাল এক্সপেন্ডিচার অফ তমা ইজ কত হবে বলতো? এই 15.50 প্লাস 12.75 এত টাকা টাকা। অ্যান্ড ইফ উই অ্যাড দেম, কেউ যদি চাও ইফ ইউ ওয়ান্ট এখানে করে ফেলতে পারো, আর কারো যদি এখানে করতে প্রবলেম হয় তোমরা আলাদা করে রাফ করে নিবা এইভাবে 15.50 12.75। দেন ওই যে আমরা তো রুলটা জানি 5 and 0 অ্যাড করলে 5, দেন 7 আর 5 অ্যাড করলে 12, আর এইখানে একটা 1 থেকে যায়, 7 আর 5 এর 12 এর 1 থেকে যায়, ওই 1টা নিয়ে এখানে অ্যাড করবো। 3 আর 5 হচ্ছে 8, দেন হচ্ছে 1 আর 1 হচ্ছে 2, তাহলে 28.25। দিস ইজ ভেরি ইজি। এত টাকা হচ্ছে এক্সপেন্ডিচার। আর ইউ অল ক্লিয়ার আপ টু দিস? Yes, sir. প্লিজ রেসপন্স, আদারওয়াইজ আই ওয়ন্ট আন্ডারস্ট্যান্ড। তোমরা যদি রেসপন্স না করো আমি বুঝতে পারবো না যে ঠিকঠাক বুঝছো কিনা। যেহেতু একদিনের জন্য ক্লাস নিতে আসছি, না বুঝলে আমাকে অবশ্যই বলবা এবং Sir. আমি চাই সবাই 100% বুঝো। আচ্ছা এটা হচ্ছে তোমার টোটাল এক্সপেন্ডিচার, মানে ওকে ওকে দিয়ে দিছে, আর ওর কাছে মোট কত টাকা ছিল? 50 টাকা। তার মানে এখন বর্তমানে কত টাকা আছে? লেফট অ্যামাউন্ট ইকুয়াল টু 50 টাকা minus 28.25. So we have a tricks to do the subtraction. আমরা এখানে 50 থেকে যখন 50 থেকে যখন 28.25 সাবট্রাক্ট করব বা বিয়োগ করব, তখন আমরা একটা রুল পড়েছিলাম তাই না, যে আমরা পয়েন্টের সাথে পয়েন্ট মিল রাখবো, এরপরে যতগুলো ডিজিট থাকবে সেটাও মিল রাখবো। তাহলে 50-র পরে তো কোনো ডিজিট নাই, তাহলে পয়েন্ট দিয়ে আমরা জানি যে ডান দিকে পয়েন্টের পরে যতই জিরো দেওয়া হোক না কেন, নো প্রবলেম উইথ দ্যাট, ভ্যালু একই থাকে তাই না? ডু ইউ রিমেম্বার দিস? এটা কি মনে আছে সবার এই রুলটা, যে 50-র Yes, পরে যদি আমি sir. পয়েন্ট দিয়ে 0 0 দেই, আরো যদি 4টা 0 দেই, কোনো ম্যাটার না, মানে একই ভ্যালু থাকে। এটা কি আমরা বুঝি সবাই? Yes, sir. Yes, sir. ওকে তাহলে 50.00 থেকে 28.25 এখন সাবট্রাক্ট করব। সাবট্রাক্ট করলে কত থাকে? 5, উপরে হচ্ছে 10 ধরবো, তাহলে 5, দেন 1 উইল বি লেফট, ওই 1 এসে এখানে অ্যাড হবে 3, দেন 10 থেকে 3 সাবট্রাক্ট করলে 7 পয়েন্ট, দেন 1 তো রয়ে গেছে ওই যে 1টা, দেন 1 হচ্ছে 9, দেন 1, দেন 1 এখানে 3, 2, 21.75। সো এটার রেজাল্ট হচ্ছে 21.75। সো তোমরা যদি কেউ চাও এখানে করে দিবে, এখানে করে দিতে পারো, আর কেউ যদি চাও যে আলাদা করে রাফ করবা, রাফ করে এখানে বসাই দিবা, আর রাফটা চাইলে দেখায় দিতে পারো, খাতায় খাতায় দেখায় দিবা। সো আমরা কি বুঝতে পারছি? দিস ইজ দ্য আনসার অফ আওয়ার ফার্স্ট প্রবলেম নাম্বার 17। এটাকে আমরা সবাই বুঝছি কিনা একটু রেসপন্স করি। Yes, Yes, sir. ওকে ভেরি গুড, তাহলে আমরা নাম্বার 18 এ চলে যাই। Sir, আনসারটা একটু আরেকবার দেখাতে যাবে? শিওর অফকোর্স, ওয়াই নট। Yes, sir. শেষ হলে আমাকে বলো। Yes, sir, শেষ। ওকে সো উই আর মুভিং টু নাম্বার 18। Okay, so this is our number 18, very easy math. পারুল বেগম, তার হচ্ছে
এত হান্ড্রেড জমি ছিল, মানে এটা একটা অ্যামাউন্ট, এতটুকু জমি ছিল 100, বাংলায় বলে শতাংশ, ইংলিশে বলে হান্ড্রেডস। ওকে, এর মধ্যে রাইস কাল্টিভেট করছে কিছু অংশে, ক্যাপসিকাম কাল্টিভেট করছে কিছু অংশে, আর পটেটো কাল্টিভেট করছে এই 10.75 অংশে। সো আমরা এইভাবে আগে কতটুকু অংশে রাইস, ক্যাপসিকাম এন্ড পটেটো কাল্টিভেট করছে সেটা আমরা বের করে ফেলি। সো রাইস, দেন ক্যাপসিকাম এন্ড পটেটো কাল্টিভেটেড এরিয়া কত হবে, ওই তিনটার সামেশন অর্থাৎ যোগফল, তিনটার সাম করলে যা হবে সেটাই, অর্থাৎ 40.5 প্লাস 20.2 প্লাস 10.75। এখন এটা অ্যাড করা খুব ইজি। আমরা কি করব, আমরা জানি যে আমাদের সুবিধার জন্য এখানে দেখো 10.75 রাইট সাইডে কয়টা ডিজিট আছে, ডেসিমালের রাইট সাইডে কয়টা ডিজিট আছে বলো তো, 2টা ডিজিট আছে। সো আমাদের সুবিধার্থে আমরা কি করে নিব, প্রত্যেকটার ক্ষেত্রেই রাইট সাইডে যেন ম্যাক্সিমাম 2টা করে ডিজিট থাকে সেটা আমরা এনশিওর করবো। তাহলে 40.5, এখানে তো 2টা ডিজিট না, একটা আছে, তাহলে আরেকটা ডিজিট কি দিয়ে দিব বলতো, 0। এখানেও 0 দিব, এটা দিলে আমাদের সুবিধা হয়। তাহলে এখন অ্যাড করতে খুবই সহজ হবে। 5 প্লাস 0 প্লাস 0 দ্যাট মিনস 5, then 7 plus 2 equal to 9 plus 5 equal to 14 এর this 4 will be here and 1 will be added here. So 1 plus 0 plus 0 that means 1, then 1 plus 2, 3 plus 4 that means 7, 71.45 hundredths. This is the part of the land which has been, মানে যেখানে হচ্ছে কাল্টিভেট করছে কি কি, রাইস, ক্যাপসিকাম এন্ড পটেটো। এইটুকু আমরা বুঝছি কি সবাই? একটু রেসপন্স করি প্লিজ। Yes, sir. Yes, sir. ওকে, এখন বলছে ওর এই পারুল বেগমের টোটাল ল্যান্ড কত ছিল, 100, আর তার মধ্যে এই সব কাল্টিভেট করছে যে এই পার্টে। তাহলে আমাদের 100 যে থেকে কি মাইনাস করে দিব? হ্যাঁ, ইয়েস 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 100 ইয়েস থেকে মাইনাস। ইয়েস, ভেরি সিম্পল। 100 থেকে মাইনাস করলে আমরা হচ্ছে ব্রিঞ্জল বা বেগুন যেটুকু অংশে কাল্টিভেট করছে সেইটুকুর ল্যান্ডের এরিয়া পেয়ে যাবো। সো ব্রিঞ্জল কাল্টিভেটেড in 100 minus 71.45. সো সেম কথা, এখানে যেমন 71 এর পরে পয়েন্ট দিয়ে 2টা ডিজিট আছে, আমরা এখানে পয়েন্ট দিয়ে 2টা 0 দিব আমাদের সুবিধার জন্য। এটা না দিলেও প্রবলেম নাই, বাট তোমরা তো অলরেডি করে আসছো, এটা দিলে তোমাদের সাবট্রাকশন করলে সুবিধা হবে, বিয়োগ করতে সুবিধা হবে। সো 5, 10 থেকে 5 সাবট্রাক্ট করলে 5, 1 will be here, 5 and 5, so 1 is here, 2, then 2, 8, 1 is here, 8, 2, 1. So this is our answer, 28.55 hundred. This is the land for brinjal. আমরা কি সবাই বুঝতে পারছি কিনা, একটু রেসপন্স করি প্লিজ। Yes, sir. Yes, sir. Okay, everyone, is there anyone who has any problem? Let me know. Risad, how are you? Have you joined I'm later? fine, sir. রিসার্চ কি পরে জয়েন করেছো, মানে একটু পরে? তুমি রেসপন্স করছো ঠিকঠাক, আমি স্যার তোমার ভয়েস চিনতে আমি পারছি। স্যার 2 মাস পরে জয়েন করছি। 2 মাস পরে আজকে ফার্স্ট ক্লাস দিতে? স্যার না, মানে এর আগেও ক্লাস করছি কিন্তু আপনার সাথে ফার্স্ট ও ক্লাস। আচ্ছা, আমার সাথে ফার্স্ট ক্লাস। মানে আমি বলছি যে তুমি কি সায়েন্স ক্লাসে ছিলা এর আগে? সায়েন্স ক্লাস হ্যাঁ করছি তো। মানে গতকাল ক্লাস করছো? মানে মানে আমার সাথে 2 মাস পরে দেখা এরকম কিছু বললা? নো স্যার, ও আচ্ছা, বলতেছি যে নবদ্বীপে। বছরে 2 মাস পরে আমি জয়েন করছি এই ও বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে। ওকে, লেটস গো টু আওয়ার টাস্ক। সো এরপরে আমরা চলে যাচ্ছি নাম্বার 19। ভেরি সিম্পল। আমরা কি মাল্টিপ্লিকেশন শিখছি, ডেসিমালের মাল্টিপ্লিকেশন শিখছি না? শিখার তো কথা, ইয়েস তাছাড়া স্যার। তো এই পর্যন্ত আসিনি। সো মাল্টিপ্লিকেশন পারতে হবে এটা করার জন্য, ভেরি ইজি। আমরা ইউনিটারি মেথডও শিখছি না সবাই? ঐকিক নিয়ম, ইউনিটারি মেথড। Yes, sir. Yes, ওকে, sir. গুড। So this is very simple.
জাস্ট মাল্টিপ্লিকেশন পারলেই হয়ে যাবে। কিভাবে করব? ভেরি সিম্পল। 1 ইঞ্চ ইকুয়াল 2.54 সেন্টিমিটার, so 8.5 inch equal, just it will be multiplied 2.4 multiplied by 8.5 সেন্টিমিটার। এখন আমরা রাফ করে এটা করব। সো সিস্টেমটা আমি আবার দেখাচ্ছি, ইফ ইউ ফরগেট, যদি ভুলে যাও। 2.54 এর সাথে আমরা যদি 8.5 কে মাল্টিপ্লাই করি, এট ফার্স্ট আমাদেরকে একটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। অ্যাডজাস্টমেন্টটা কি? এই যে দেখো, প্রথম ক্ষেত্রে ডেসিমালের পরে কয়টা ডিজিট আছে বলো তো? প্রথম ক্ষেত্রে ডেসিমালের পরে কয়টা ডিজিট আছে? স্যার দুটা। দুইটা। আর সেকেন্ডটাতে ডেসিমালের পরে কয়টা ডিজিট আছে? স্যার একটা। তাহলে আর একটা ডিজিট কি দিব? 0। এই অ্যাডজাস্টমেন্টটুকু করে নিলে আমাদের সুবিধা হবে, আমাদের সুবিধা হবে, ঠিক আছে? এটুকু বুঝছি আমরা। জি স্যার। ওকে, অলরাইট। সো এখন কাজ কি? খুব ইজি। তুমি ধরে নাও ডেসিমাল নাই, মানে তুমি মনে মনে ধরে নাও ডেসিমাল আসলে নাই। কোথায় ছিল ওটা আমরা পরে চিন্তা করব, আপাতত নাই। তাহলে এখন মাল্টিপ্লাই করতে পারবো না, এখন গুণ করতে পারবো না আমরা। খুব ইজি। 0 0 দিয়ে সবগুলো গুণ করলে 0, এক ঘর এমনি 0 করে দিতে হবে, কারণ 5 এ যাচ্ছি। দেন 5 মাল্টিপ্লাইড বাই 4, 20 0, দেন 2 হচ্ছে আমার থাকবে 27 এর 7, দেন 2 থাকবে, দেন 12, দেন এক ঘর 0 করছিলাম, এবার 2 ঘর 0 করে দিতে হবে। দেন 32 এর 2, 40 43 এর 3, 20। সো দেখো তো কত আসে? 0 0 9 5 1 2, এটা আসে। এবার একটু মনে করো তো ডেসিমালটা কই ছিল? এইখানে ছিল আর এইখানে ছিল, তাই না? ইয়েস স্যার। তাহলে আমাদের এবার যেটা করতে হবে, ফাইনালি আমাদের কাউন্ট করতে হবে রাইট সাইড থেকে মোট কয়টা স্টেপ পরে ডেসিমাল। এখানে 2টা, আবার এখানেও কয়টা? 2টা। মোট কয়টা স্টেপ পরে ডেসিমাল? স্যার দুইটা। নো, উপরে 2টা, আবার নিচের জন্য কয়টা? 2টা। টোটাল 4টা। তাহলে এই যে আমরা যে আনসারটা পাইছি, এখানে টোটাল 1 2 3 4, এইখানে আমরা ডেসিমাল দিব। তাহলে কত আসতেছে দেখো তো? 21.5900, যেই কথা, আমি যদি 00টাকে তুলে দেই, কোনো সমস্যা আছে? এইটার এটা সেম কথা কিনা বলো? ইয়েস স্যার। তাহলে আমাদের এটা তো দেখতে ভালো লাগে না, এই জন্য মানে হুদাই 0 দিয়ে লাভ কি? আমরা এই জন্য এই যে এইটা আনসার হিসেবে লিখবো। এটা কি আমরা সবাই বুঝছি? ডেসিমালের মাল্টিপ্লিকেশনটা বুঝছি সবাই? দেখি একটু, সবাই দেখি তো, আরেকবার দেখে আমাকে জানাই, মানে আমাকে একটু বলো যে সবাই বুঝতে পারছো কি। ইয়েস করলে স্যার। এক মিনিট এদিকে তাকায় দেখো, সবাই একটু বোঝার চেষ্টা করি যে কোনো প্রবলেম আছে কিনা। স্যার প্রবলেম নাই, আর একটু উপরে দেখানো যাবে? হ্যাঁ, শিওর। ওকে, তোমরা তুলে নিচ্ছ, তুলে নিলে তুলে নিতে পারো, কোনো প্রবলেম নাই। আমি তোমাদের এই ক্লাস নোটটা, মানে আমি যা যা লিখছি, এটাও তোমাদের গ্রুপে দিয়ে 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 দেওয়ার ব্যবস্থা করবো, ডোন্ট ওয়ারি। বাট ক্লাসে অবশ্যই তোমরা লিখে নিবা, মানে অ্যাটলিস্ট পুরাটা না করলেও সিস্টেমটা লিখে নিবা, যেন তুমি বাসায় পরে করতে পারো। স্যার ডান। অলরাইট, ওকে, আমরা এবার 20 নাম্বারটাতে যাবো। বাট 20 নাম্বারটা আমি পুরাটা করে দিব না, সবই করে দিব, জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ যা যা আছে এগুলো তোমাদের করতে হবে। আচ্ছা, না না, 20 না, 20 পুরোটাই করে দিব। 21 হচ্ছে তোমাদেরকে হালকা একটু বলে দিব সব, তোমরা জাস্ট নতুন করে করবা। আচ্ছা, 20 আমি নিজেই করে দিব পুরোটা। অলরাইট, সো না না, আমি করে দিচ্ছি, এটা আমি করে দিচ্ছি, পাঠাই। সো দেখো, আমরা তো ইউনিটারি মেথড শুনছি, তাই না? ইউনিটারি মেথডে আমার যেটা আনসারে চাই ওইটাকে আমরা কোন সাইডে পাঠিয়ে দিই? রাইট সাইডে পাঠিয়ে দিই না, যেটা আমার আনসার হিসেবে লাগবে? ইয়েস স্যার। রিমেম্বার? ওকে, সো এখানে কি চাচ্ছে দেখো তো, হাউ মাচ টাইম, দ্যাট মিনস টাইমকে আমরা রাইট সাইডে রাখবো। আর ইনফরমেশন দেওয়া আছে কি?
a car goes 45.6 kilometer per hour. Per hour means 1 hour. That means 1 hour তোর একটা টাইম, এটাকে রাইট সাইডে রাখতে হবে। সো 45.6 কিলোমিটার crossed in 1 hour, 1 hour। তাহলে 1 কিলোমিটার ক্রস হবে নিশ্চয়ই কম সময়ে, এই জন্য ডিভিশন হয়ে যাবে 1 ডিভাইডেড বাই 45.6 আওয়ার। এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি সবাই? একটু রেসপন্স করি। Yes, sir. Yes, sir. ওকে, আর আমরা এখানে জানতে চাইছি কি বলতো, কত কিলোমিটার? 319.2, 319.2 কিলোমিটার ক্রসড ইন। তাহলে 1 এর চাইতে এটার জন্য তো বেশি সময় লাগবে। 1 কিলোমিটার যেতে যে টাইম লাগবে 319.2 কিলোমিটার যেতে নিশ্চয়ই তার চেয়ে বেশি সময় লাগবে। সো এটা কি হয়ে যাবে? মাল্টিপ্লাইড হয়ে যাবে। সো 1 মাল্টিপ্লাইড বাই 319.2 ডিভাইডেড বাই 45.6 আওয়ার। এই পর্যন্ত কি আমরা বুঝছি? এখন আমরা ক্যালকুলেশন করব। এই পর্যন্ত বুঝতে পারছি কিনা একটু আমাকে জানাইতে হবে, তাছাড়া পরের স্টেপে আমি যাব না। Yes, sir. বুঝেছি। আচ্ছা, এবার আমাকে বলো 1 এর সাথে যাকে মাল্টিপ্লাই করি ওইটাই থেকে যাবে না? সো আমি উপরে জাস্ট 319.2 লিখে দিলাম, আর নিচে হচ্ছে 45.6। এই পর্যন্ত বুঝছি? এই পর্যন্ত? Yes, sir. Yes, sir. ওকে, এবার আমাকে বলো কোনটা ডিভিজর আর কোনটা ডিভিডেন্ড। এইটা কি, যে উপরে এটা কি বলতো? এই ফর্মেটে যখন থাকে এটা কি, ডিভিজর নাকি ডিভিডেন্ড? Sir, dividend. ভেরি গুড, দিস ইজ ডিভিডেন্ড, ডিভিডেন্ড এন্ড দিস ইজ ডিভিজর। এইটুকু তো আমরা সবাই বুঝি, তাই না? Yes, sir. সবাইকে এটা বুঝছি। ভাজক আর ভাজ্য, তোমরা তো ইংলিশ ভার্সন, বাংলা বলার তো দরকার নেই। সো ইন কেস অফ ডিভিশন, যখন আমরা ডিভিশন করব ডেসিমেলের, আমাদেরকে মনে রাখতে হবে, এটা মেক শিওর করবা সুবিধার জন্য, নিজেদের সুবিধার জন্য, যেন আমাদের আমাদের যেন আমাদের ডিভিজরটা ডেসিমাল পার্টটা না থাকে। ডেসিমাল পার্টটা কিভাবে সরাবো আমি টেকনিকটা বলে দিচ্ছি। প্রথম কথা, ডেসিমাল পার্টটা যেন না থাকে ডিভিজরের ক্ষেত্রে। তাহলে এখানে ডিভিজর কত? শাহরিয়ার একটু বলো তো আবার, ডিভিজর কত? Sir, 45.6. ভেরি গুড, 45.6। এখন আমি আমার টার্গেটটা কি? আমার টার্গেটটা হচ্ছে 0.6, এই পয়েন্টটা যেন না থাকে। তাহলে পয়েন্ট সরানোর উপায়টা খুব ইজি, সেটা হচ্ছে এখানে পয়েন্টের পরে কয়টা ডিজিট আছে? এই যে 45.6 এ পয়েন্টের পরে কয়টা ডিজিট আছে বলো তো? Sir, 1 digit. Sir, এই জন্য আমরা মাল্টিপ্লাই করে দিব 1 এর ডানে 1 এর রাইটে একটা জিরো, অর্থাৎ 10 দিয়ে। যদি 45.65 থাকতো তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করতাম নিচে বলো তো? Sir, 100. 100 দিয়ে। ভেরি গুড। এখন আমার একটা কথা শুন, সেটা হচ্ছে জিনিসটা তো ছিল এরকম, আমি ইচ্ছা করে এখানে 10 মাল্টিপ্লাই করছি নিচে, এখন তো মান পরিবর্তন হয়ে যাচ্ছে, মানে এটা তো আমার রেজাল্ট না। তাহলে এটা ইকুয়াল রাখার জন্য কি ওপরেও 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? এটা কি আমরা বুঝছি? জি, sir. Yes, না sir. বুঝলে এই যে দেখো, আমি উদাহরণ দিচ্ছি 100/2, এটার মান তো 50, এটা তোমরা জানো। আমি শখ করে নিচে 10 মাল্টিপ্লাই করছি, তাহলে আগেরটা কি আর থাকলো? এটা তো চেঞ্জ হয়ে গেল। আগে মান ছিল 50, এখন মান হয়ে গেছে কত? 5। 50 আর 5 কি ইকুয়াল? ইকুয়াল তো না। এটা ইকুয়াল রাখার জন্য কি করতে হবে? উপরেও 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। বুঝতে পারছি এটা? Yes. Yes, sir. কেন 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম এটা বোঝাটা ইম্পর্টেন্ট, কারণ আমি আমার ডিভিজরে কোনো পয়েন্ট রাখতে চাই না। এখন দেখো 10 দিয়ে মাল্টিপ্লাই করলে পয়েন্টটা কিভাবে চলে যায় সেটা খুবই ইন্টারেস্টিং। তোমরা চাইলে মাল্টিপ্লাই করেও দেখতে পারো, আর যদি করে দেখলে তো পাবাই। আর এখন হচ্ছে আমি তোমাদেরকে একটা শর্টকাট টেকনিক বলতেছি, এটা বুঝলে ওই মাল্টিপ্লিকেশন আবার নতুন করে এখানে করতে হবে না। শর্টকাটটা হচ্ছে ভেরি ইজি। তুমি যদি 10 দিয়ে কোনো ডেসিমাল নাম্বারকে মাল্টিপ্লাই করো, তাহলে ডেসিমালটা 1 স্টেপ রাইটে শিফট হয়, 1 স্টেপ রাইটে শিফট হয়। কারণ কি, জিরো কয়টা আছে? একটা, 1 0, এই জন্য 1 স্টেপ রাইটে শিফট হবে। তার মানে তুমি Sir, চিন্তা দুইটা করো, জিরো থাকলে দুইটা স্টেপ যাইতো। এক্স্যাক্টলি। সো 319, এই পয়েন্টটা কোথায় চলে যাবে? 2 এর পরে চলে যাবে। এখন তুমি চিন্তা করো 2 এর পরে চলে যাওয়া মানে কি? এরপরে তো আর কোনো ডিজিট নাই, তার মানে কি এটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা হয়ে যাবে না? Yes, sir. তার মানে 319.2 কে 10 দ্বারা মাল্টিপ্লাই করলে তোমরা কত পাবা? 3192, এটাই পাবা। বুঝতে পারছো? বুঝতে পারছি নাকি? একটু দেখি sir. আমরা সবাই। ওকে, Yes, sir. তাহলে 45.6 Yes, sir. কে যদি 10 দিয়ে মাল্টিপ্লাই করি এটা কত পাবা? এই যে 4 5
এই Sir, পয়েন্টটা 6 এর পরে চলে যাবে, তার মানে 6 এর পরে তো আর কিছু নাই এইখানে, এই যে কিছু নাই, সো এটাও একটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার হয়ে যাবে। এখন এই ভাগটা আমরা সবাই করতে পারবো না, খুবই সহজ, এটার উত্তর চলে আসবে 7 আওয়ার, এটাই আনসার। আমরা একটু সবাই দেখি বুঝছি কিনা, দেখো সবাই দেখি আমরা বুঝছি কিনা। আমাকে রেসপন্স করে জানো, কারো যদি কোনো প্রবলেম থাকে আমাকে মাস্ট বলো। yes, sir, clear. ক্লিয়ার? Yes, sir. ইয়েস Clear. স্যার। ওকে, all right, so we are moving to number 21. A teacher bought oranges of taka 722.15 at the rate of 60.60 a dozen. That means 66.6, this much টাকা, এত টাকায় কতগুলা অরেঞ্জ পাওয়া যাবে? 12 পিসেস অফ অরেঞ্জ। ঠিক আছে, এটা কি আমরা বুঝি? আমরা একটু দেখি তো, এই যে এটা কি বুঝতে পারছি যে 60.60 টাকায় এতগুলা পিস অফ অরেঞ্জ পাওয়া যাবে, এই যে বলা আছে 8 ডজন। তাহলে 1 টাকায় কতগুলা পাওয়া যাবে বলো তো? 12 ডিভাইডেড বাই 60.60, এতগুলা। আর এই যে এত টাকা খরচ করলে 722.15, এত টাকায় কতগুলো অরেঞ্জ পাওয়া যাবে? 12 multiplied by 722.15 divided by 60.60। এই পর্যন্ত বুঝছি কিনা একটু বলি, জাস্ট ইউনিটারি ইয়েস মেথড। স্যার। Sir, আচ্ছা আচ্ছা, এখন এখান থেকে একটা রেজাল্ট পাবো, আমি হেল্প করছি। দেখো এবার আমি কত দিয়ে মাল্টিপ্লাই করলে সুবিধা পাবো বলো তো? এই যে ডিভিজরের কয়টা ডিজিট আছে ডেসিমালের ডান পাশে? 2টা। তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করবো উপরে নিচে বলো তো? স্যার sir, 100। 100 দিয়ে। 100 দিয়ে মাল্টিপ্লাই করলে এখান থেকে একটা রেজাল্ট পাবো, তাই না? এখান থেকে একটা রেজাল্ট পাবো, এটা পাবো হচ্ছে 143 পিসেস। এটা বাসায় প্র্যাকটিস করবো, আমি জাস্ট বলেইছি, কারণ একদম হুবহু ইজি ম্যাথ, এবং মানে এটা জাস্ট তোমাদের ক্যালকুলেশনের পার্ট আর কি। তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবা নিজে আবার। সো 143 পিসেস অরেঞ্জ আমি হচ্ছে টোটাল কিনেছি, তাহলে এটা 13 পার্সনের মধ্যে ভাগ করলে প্রত্যেকে কয়টা করে পাবে? সো ইচ পার্সন উইল গেট 143 ডিভাইডেড বাই 13, কত চলে আসে বলো তো? 11 পিসেস। এটা পারা যাবে না, ওই যে উপরের পার্টটা তোমরা করতে পারবে না। 12 ইন্টু ওই যে ওটা তো বুঝাই দিচ্ছে যে 100 দিয়ে মাল্টিপ্লাই করলেই ডেসিমালটা চলে যাবে, তারপরে নর্মাল গুণ যেমনে করো সেইভাবে করবা। এটা কিন্তু বাসায় সবাই নিজ দায়িত্ব করবা, আমি এই জন্য এটা হচ্ছে আগেরটা করাই এটা রেখে দিলাম, মানে পুরোটা বলেই দিছি তোমাদের, জাস্ট ক্যালকুলেশনের পার্টটা তোমাদের করতে হবে। বুঝছি কিনা একটু দেখি আমরা সবাই। Yes, sir. ওকে, যে আমি আবার একটু এই যে ইয়ে করলাম, দেখো সবাই এক নজরে দেখে নাও, অথবা ফরম্যাটটা তুলে নাও, সব করেই দিছি, জাস্ট এই ক্যালকুলেশনের পার্টটা তোমাদের জন্য রাখছি, যে নিজে করে মিলাবা যে 143 আসে কিনা। ওকে, ওকে, তাহলে আমরা 22 নাম্বারে চলে যাই।
অল রাইট, সো 22 নাম্বার, সবাই একটু মনোযোগ দাও, খুব ইজি, বুঝলে একদম ইজি। অল রাইট, সো ধরে নাও দিস ইজ আ ব্যাম্বো, দিস ইজ আ ব্যাম্বো, এবং এই ব্যাম্বের কিছু পোর্শন আছে একদম মাডের মধ্যে, মানে কাদা কাদা, এটুকু হচ্ছে একদম কাদা, মাড। কতটুকু আছে সেটাও বলে দিছে, 0.15 পার্ট, 0.15। আর কিছু পোর্শন আছে পানির মধ্যে, পানি, দিস ইজ ওয়াটার, ওয়াটার। সো ওয়াটারে কতটুকু আছে সেটাও বলে দিচ্ছে, 0.65, 0.65। আর বলে দিয়েছে যে অ্যাবভ ওয়াটার, দিস ইজ অ্যাবভ ওয়াটার, অ্যাবভ ওয়াটার। এটা কত, এটা বলেছে 4 মিটার, 4 মিটার। ওকে, আমরা কি এটা জানি যে উই ক্যান অ্যাজিউম দ্য টোটাল লেন্থ অফ দ্য ব্যাম্বো, অথবা যে কোনো কিছু পুরাটাকে আমরা ওয়ান পার্ট কল্পনা করতে পারি, অ্যাজিউম করতে পারি, এটা কি আমরা বুঝি? ইয়েস স্যার, এটা 5-এ একবার এরকম একটা অঙ্ক করছিলাম। হ্যাঁ। ওকে, এটা কেন, এটাও আমি একটু বলে দিচ্ছি তোমাদের। ধরো ধরো এই যে আমি একটা তোমাদের আপেল দিলাম, এখন এই আপেলটা তোমরা একজন সমান 4 ভাগে ভাগ করলা, ধরে নাও সমান 4 ভাগে, সমান 4 ভাগে। তাহলে এইটাকে তুমি কি বলবা, 4 ভাগের কয় ভাগ? এই যে এইটুকুকে এক 4 ভাগ। ভাগের 1 ভাগ বলবো। 4 ভাগের 1 হুম, ভাগ। এটা কি 4 ভাগের 1 ভাগ, এটাও কি 4 ভাগের 1 ভাগ, এটাও কি 4 ভাগের 1 ভাগ। এখন আমি যদি বলি তুমি পুরো আপেলটাকে নিতে হবে, তাহলে তুমি কয়টা ভাগ নিবে এখান থেকে? 1টা, 2টা, 3টা, 4টা। 4 ভাগের কয় ভাগ নিবা? পুরো আপেল নেওয়ার জন্য 4 ভাগের কয় ভাগ নিবা বলো তো? 4 ভাগের 4। হ্যাঁ, 4 ভাগের 4 ভাগ কি এইভাবে লিখতে পারি না আমরা? Yes, sir. ইয়েস 4 স্যার, ভাগের 4 ভাগ, তাহলে 4 ভাগের 4 ভাগ সমান কি 1 চলে আসে না বলো তো? ইয়েস স্যার। এখন তুমি যদি দেখছো মানে পুরো আপেলটা এক এক চলে আসলো, আবার তুমি যদি একটা আপেলকে 20টা সমান ভাগে ভাগ করো, তাহলে পুরো আপেলটা নেওয়ার জন্য তোমার 20 ভাগের কয় ভাগ নিতে হবে বলো তো? 20 ভাগের 20 ভাগ। ভেরি গুড, 20 ভাগের 20 ভাগ, এটা সমান 1 চলে আসে না বলো তো? ইয়েস স্যার। তুমি যদি একটা আপেলকে 1000 টুকরায় ভাগ করো, তাহলে পুরো আপেল নেওয়ার জন্য তোমাকে 1000 টুকরার কতগুলো টুকরাই নিতে হবে? 1000 টুকরার 1000টাই নিতে হবে, তাহলে এটার মানে কি 1 চলে আসে। এই জন্য আসলে পুরো জিনিসটাকে আমরা 1 ধরি, বুঝতে পারছো? ক্লিয়ার এভরিওয়ান? Yes, sir. তাহলে আমরা ফার্স্টে লিখবো লেট whole bamboo, that means full bamboo, whole bamboo is 1 part. ওকে, এখন তোমরা চিন্তা করো যে ওয়াটার আর মাড এইটুকু মিলে কতটুকু আছে আমরা বের করে ফেলি। সো পার্টস ইন ওয়াটার অ্যান্ড মাড, ওয়াটার অ্যান্ড মাড ইকুয়াল এই 0.65 প্লাস হচ্ছে 0.15, এই দুইটা মিলে যত পার্ট হয় সেইটুকু হচ্ছে এইটুকুর মধ্যে ওয়াটার অ্যান্ড মাড, এবং এটা অ্যাড করলে কত বড় 0.80 বা 0.8, যে যেটা লেখো একই জিনিস। ভেরি সিম্পল, এইটুকু ভেরি সিম্পল। ওকে, এবার একটু বোঝার চেষ্টা করো, পুরাটা যদি 1 পার্ট হয়, তার মধ্যে ওয়াটার আর মাড মিলে আছে 0.80 পার্ট, তাহলে বাদ বাকিটুকুই তো পানির উপরে, মানে অ্যাবভ ওয়াটার। তাহলে অ্যাবভ ওয়াটার কতটুকু থাকে? অ্যাবভ ওয়াটার থাকে হচ্ছে এই পুরা লেন্থটা, অর্থাৎ পুরা ব্যাম্বোটা, সেটা হচ্ছে 1, সেখান থেকে এই 0.80 পার্টটাকে মাইনাস করে দিলেই আমরা এইটুকু পেয়ে যাই, এই যে এই পানির উপরে। এবং সেটা কত? 0.20 বা 0.2 পার্ট, যেটা যে যাই লিখো, মানে 0 দিলেও হবে, না দিলেও হবে। তাহলে অ্যাবভ ওয়াটার কত পার্ট? 0.20 বা পার্ট বা 0.2 পার্ট, যেটা লেখো, মানে এখানে 0 না দিলেও চলে আর কি। জানোই তো যে ডেসিমালের ডানে 0 দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। এইটুকু পর্যন্ত আমরা বুঝছি কিনা বলো? অ্যাবভ ওয়াটার 0.2 পার্ট। ইয়েস স্যার। ওকে, সো অ্যাবভ ওয়াটার যদি 0.2 পার্ট হয়,
এবং বলে দিয়েছে যে অ্যাবোভ ওয়াটারের লেন্থ কত, 4 মিটার বলে দিছে, কোশ্চেনই বলে দিছে এই যে অ্যাবোভ ওয়াটার 4 মিটার। সো আমরা লিখতেই পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন, তোমরা পুরোটা লিখবে, আমি জাস্ট এটা লিখলাম অ্যাকর্ডিং টু কোশ্চেন এই 0.2 পার্ট ইকুয়াল টু 4 মিটার। এখন আমাকে বলছে যে পুরো বাঁশটা মানে হোল ব্যাম্বোর লেন্থ কত সেটা বের করতে। কারণ হোল ব্যাম্বো আমি কত পার্ট ধরে নিছি বলো তো, 1 পার্ট। তাহলে এইবার হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট, বোঝার চেষ্টা করি। 1 পার্টের লেন্থ বের করার জন্য আমি 4 এর সাথে 0.2 মাল্টিপ্লাই করবো নাকি ডিভিশন করবো বলো তো? মাল্টিপ্লাই। Multiply. কেন মাল্টিপ্লাই, multiply. মানে কেন কেন হচ্ছে মাল্টিপ্লাই করবো বলো? কারণ কি? কারণ তোমরা এই সেন্স থেকে বলছো যে মাল্টিপ্লাই কখন হয়, যখন বেড়ে যাবে তখন মাল্টিপ্লিকেশন হবে, তাই না? 0.2 পার্ট এইটাই বড় নাকি 1 পার্ট এইটা বড় বলো আমাকে, এটা আগে ফার্স্ট বলো। 1 part 1 part বড়। 1 পার্ট অবভিয়াসলি বড়। সো 0.2 পার্টের চেয়ে 0.2 পার্টের লেন্থ যদি হয় 4 মিটার, 1 পার্টের লেন্থ নিশ্চয়ই এর চেয়ে বেশি হবে, রাইট? yes, এবং Yes, sir. এই সেন্স থেকেই তোমরা বলতেছো যে মাল্টিপ্লাই করলে তো বেশি হবে, এই জন্য মাল্টিপ্লিকেশন করবো, রাইট? এটাই তো তোমাদের লজিক। ওকে, তোমাদের লজিক ঠিক আছে, বাট এক্সিকিউশনটা ঠিক না। কারণ কি আমি দেখাচ্ছি। তুমি চিন্তা করো যে নর্মালি আমরা শিখে আসছি যে মাল্টিপ্লাই করলে বেড়ে যায়। ধরো আমি যদি 2 এর সাথে, ভালো একটা এক্সাম্পল দিই, ধরো আমি 4 এর সাথে যদি 2 কে মাল্টিপ্লাই করি কত হয়ে যায়, 8। তার মানে 4 এর সাথে 2 মাল্টিপ্লাই হওয়ার জন্য 4 বেড়ে কত হয়ে গেছে, 8, রাইট? তার মানে মাল্টিপ্লিকেশন আসলে বাড়ায় দিচ্ছে, ইনক্রিজ। এটাই তো তোমাদের নর্মাল আইডিয়া, তাই না? বাট আমি যদি 4 এর সাথে মাল্টিপ্লিকেশনই করবো, বাট 1/2 কে কত হয় কেউ বলতে পারবা? Sir, 2. 2, ভেরি গুড। এটা কি ইনক্রিজ করছে নাকি ডিক্রিজ করছে বলো? Sir, decrease. একই সাথে আমি যদি 4 এর সাথে এই 1/2 কে জানো তো যে 0.5ও লেখা যায়, কত আসবে বলো তো? 2 আসবে। এটা করে দেখবে 2 আসবে। তাহলে দেখো তো মাল্টিপ্লিকেশনের পরে ডিক্রিজও হয় কিনা বলো? কখন ডিক্রিজ হয়? যখন নাম্বারটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার না, একটা ফ্র্যাকশন বা ডেসিমাল। দেখছো কখন ডিক্রিজ হচ্ছে? যখন ফ্র্যাকশন, নট আ ডেসিমাল অর আ ডেসিমাল। ব্যাপারটা কি ধরতে পারছো? Yes, Yes, এই sir. sir. তাহলে আমাকে বলো যে এই যে এখানে যে তুমি 4 এর সাথে মাল্টিপ্লাই করতে চাচ্ছ 0.2, এটা বাড়বে নাকি কমবে? 4 বেড়ে যাবে নাকি কমে যাবে বলো এই মাল্টিপ্লাই হওয়ার পরে? কমে যাবে এখানে। তাহলে কি মাল্টিপ্লাই করে লাভ হবে? তাহলে No, কি sir. করতে হবে? 4 ডিভাইডেড বাই 0.2 মিটার। আর এটা কিভাবে করবা? খুবই সহজ, আমার নিয়ম ফলো করতে পারো। এই যে এটাকে চাইলে আমরা এরকম লিখতে পারি তো, 4/0.2 এটা লিখতে পারি না বলো? এটা লিখতে পারি না এটাকে? এইভাবে Yes, sir. লিখতে পারি তো। তাহলে 0.2 কে ডেসিমাল মুক্ত করার জন্য কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয় বলো তো? নিচে পয়েন্টের ডানে কয়টা ডিজিট? একটা। তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করব? 10 দিয়ে। Sir, 10. এটাও 10 দিয়ে মাল্টিপ্লাই করবো। 10 দিয়ে মাল্টিপ্লাই করলে উপরে হয়ে যাবে 40, আর এটার পয়েন্ট 1 ঘর ওইদিকে চলে যাবে, তার মানে 2। এই যে পয়েন্ট চলে এখানে চলে আসবে, তার মানে শুধু 2 হয়ে যাবে। আর 2 দিয়ে 40 কে ডিভাইড করলে কত হয়ে যাবে? 20 মিটার। দিস ইজ আওয়ার আনসার। সো 20 মিটার, এটাই হচ্ছে আমাদের আনসার। দেখো একটু সবাই দেখো, আমাকে জানাও যে বুঝছো কিনা। আমি করতেছি, এই জুম আউট করে দিচ্ছি। মাল্টিপ্লিকেশনের ব্যাপারটা আরেকবার বুঝাই দিবেন? হ্যাঁ হ্যাঁ বলছি মাল্টিপ্লিকেশনের ব্যাপারটা। ওকে, নর্মালি আমরা জানি যে মাল্টিপ্লিকেশন করলে একটা জিনিস মানে একটা নাম্বার বেড়ে যায়, এটাই তো আমাদের নর্মাল আইডিয়া। এবং সেটা এই যেখানে আমি এক্সাম্পল দিয়েছি যে 4 এর সাথে 2 কে মাল্টিপ্লাই করলে এটা 8 হয়ে গেল প্রোডাক্টটা, তার মানে 4 বেড়ে গেছে, তাই না? ইনক্রিজ করছে। বাট তুমি 4 এর সাথে এই যে 1/2 কে মাল্টিপ্লাই করো, কত হয়ে যাবে? 2। এটা ইনক্রিজ করছে নাকি ডিক্রিজ করছে বল? ডিক্রিজ। একইভাবে 4 এর সাথে তুমি 0.5 কে মাল্টিপ্লাই করো, এটাও ডিক্রিজ করবে। ডিক্রিজ কোন কেস গুলোতে করতেছে? যেখানে আমি একটা ডেসিমাল কিংবা একটা ফ্র্যাকশনের সাথে মাল্টিপ্লাই করতেছি, রাইট? মানে ইন্টিজার বাদে অন্য কিছুর সাথে মাল্টিপ্লাই করলে সেটা ডিক্রিজ করবে, এটা বুঝতে পারছি? Yes, sir. তাহলে দেখো এই ফাতিমা, এইখানে আমরা যখন প্ল্যান করতেছিলাম যে 4 এর চেয়ে বেশি কিছু আসবে রেজাল্ট, এই জন্য আমি 4 এর সাথে 0.2 কে মাল্টিপ্লাই করবো। বাট 4 এর সাথে 0.2 কে যদি তুমি মাল্টিপ্লাই করো, তুমি করে দেখবা, মাল্টিপ্লিকেশন তো পারোই, এটা চলে আসবে 0.8। তাহলে কমলো নাকি বাড়লো তুমি বলো? মাল্টিপ্লাই করার পরে কমে গেছে, অনেক কমে গেছে, তাই না? ফাতিমা বুঝতে পারতেছো?
এই জন্য আমরা কি করব, এখানে ভাগ করব। বুঝতে পারছি সবাই? এটা কিন্তু Yes, sir. ক্রুশিয়াল পার্ট। এই জিনিসটা বিশ্বাস করো, ক্লাস 6-এ ম্যাক্সিমামের ক্লিয়ার থাকে না, তারা মুখস্থ করে যে এরকম এরকম করে দিব, বাট এই জিনিসটা বুঝতে হবে যে আমাদের আইডিয়াটা মাল্টিপ্লিকেশন কখন করব, যখন বাড়বে, আর ডিভিশন কখন করব, যখন কমবে। এইটাই তো আমাদের আইডিয়া ছিল। কিন্তু এমন যদি কেস অ্যারাইজ করে যেখানে মাল্টিপ্লাই করলেই কমে যায়, ডিভিশন করলেই বেড়ে যায়, তাহলে কমানোর জন্য তখন মাল্টিপ্লাই করতে হবে, আর বাড়ানোর জন্য তখন কি করতে হবে, ডিভিশন করতে হবে, যখন যে রুলটা ফলো করবে, তাই না? সো আমাদের ইন কেস অফ ফ্র্যাকশন এন্ড ডেসিমাল আমাদের কিন্তু বাড়ানোর জন্য ডিভিশন করতে হবে। বুঝতে পারছি সবাই? Yes, sir. ওকে, Yes, ঠিক sir. আছে। এবার আমরা হচ্ছে লাস্ট ম্যাথে চলে যাব, এই 23 আর 24 তোমরা নেক্সট ক্লাসে তোমাদের আরিফ স্যারকে বাসায় ট্রাই করবা, না পারলে আরিফ স্যার আছে, আমি তো আজকে টাইম অলরেডি অনেক, অলরেডি 1 মিনিট ইয়ে হয়ে গেছে, সো আমরা লাস্ট এটা করার ট্রাই করি, দেখি এটা একটু 23 করে দিই। আচ্ছা, 23 নাম্বার ম্যাথটা দুই মেথডেই করা যায়, অর্থাৎ তুমি যদি এই ডেসিমাল ধরে করো তাও হবে, ফ্র্যাকশন ধরে করলে তাও হবে। ফ্র্যাকশন ধরে করলে একটু ইজি হয়, এই জন্য আমি ফ্র্যাকশন দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, এর মানে এই না যে ডেসিমাল দিয়ে করতে পারবো না, ডেসিমাল দিয়েও করতে পারবা, বাট ডেসিমাল দিয়ে একটু বড় হবে, একটু দেখতে খারাপ লাগবে, এই জন্য আমি ফ্র্যাকশন দিয়ে করে দিচ্ছি। তাহলে ফ্র্যাকশন দিয়ে করার জন্য আমাদের ফার্স্ট যেই পার্টটা করতে হবে সেটা হচ্ছে এই সবগুলো ডেসিমালকে ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে, এই সবগুলোকে ডেসিমাল থেকে ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। তাহলে বলো তো 0.125 এটাকে যদি আমি ফ্র্যাকশনে কনভার্ট করি কত হবে, কেউ বলতে পারবা? এই যে ওপরে আমি 125 লিখবো, আর নিচে এই যে ডেসিমাল তুলে দিয়ে কত দিব, 1, আর ডানে 3টা জিরো দিব। কেন? কারণ 3টা ডিজিট আছে। এটা যদি তুমি ভাগ করো 1/8 পাবা। ওকে, এটা একটু বাসায় প্র্যাকটিস করবো, এটা দেখাই দিচ্ছি, আমি দেখাই দিলাম। তারপরে হচ্ছে 0.50 কে কত লিখতে পারবো, এটা তো একদম ইজি। এটা আমরা এই যে লিখতে পারবো 50/100 ইকুয়াল টু চলে আসবে 1/2। আর হচ্ছে আমাদের 0.25 এটাকে আমরা লিখতে পারবো 25/100 which is equal to 1/4। সো এই সবগুলোকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করে নিলাম আমাদের সুবিধার জন্য। ওকে, এবার দেখো, আব্দুর রহমান নামে একজন ব্যক্তি আছে, আমি তোমাদেরকে বলতেছি যে ঘটনা কি ঘটছে। তার টোটাল যে অ্যাসেট আছে, অ্যাসেট বা প্রপার্টি, সেইটার অ্যামাউন্ট কত সেটা আমরা জানি না, সো এটা আমরা ধরে নিই যে টোটাল অ্যামাউন্ট, এই যে টোটাল ভ্যালু অফ আব্দুর রহমানস প্রপার্টি, এটা আমরা ধরে 1. নিলাম। 1 ধরে করলে হয়, বাট 1 ধরলে এইটা, 1 ধরার চেয়ে এক্স ধরলে এটা একটু ইজি হয়। 1 ধরেও করতে পারো, সমস্যা নেই, আমি একটু এক্স দিয়ে দেখাই দিচ্ছি। সো লেট লেট টোটাল প্রপার্টি ইকুয়াল টু, আমরা টোটাল প্রপার্টির অ্যামাউন্টটা ধরে নিচ্ছি এক্স টাকা, টোটাল প্রপার্টি ইকুয়াল টু এক্স টাকা ধরে নিচ্ছি। এগুলো এবং লিখতে হবে হুম হুম স্যার, এই যে উপরের এগুলো যে লিখতে হবে নাম্বার। হ্যাঁ, এটা কনভার্ট করে, হ্যাঁ দেখাই দিবে, এটা দেখাই দিবে যদি তুমি ফ্র্যাকশনে এটা শো করবা, খাতায় শো করবা। হ্যাঁ, আচ্ছা, এখন সে তার এই এক্স টাকা প্রপার্টির 1/8 পার্ট হচ্ছে তার ওয়াইফকে দেয়। তাহলে ওয়াইফের অ্যামাউন্টটা কত হবে আমি জাস্ট বলে দিই, 1/8 পার্ট অফ এক্স টাকা। এবং তোমরা জানো অফ থাকলে মাল্টিপ্লিকেশন হয়ে যায়, সো এক্স দ্বারা 1/8 কে মাল্টিপ্লাই করলে এক্স মাল্টিপ্লাইড বাই 1, উপরে এক্স থাকে আর নিচে 8 থাকবে, x/8 টাকা। সো এটা হচ্ছে ওয়াইফের পোর্শন। এবার ওয়াইফকে দেওয়ার পরে তার কতটুকু রেস্ট অ্যামাউন্ট, মানে বাকি থাকে কতটুকু বলতো? পুরা অ্যামাউন্ট ছিল এক্স, এক্স থেকে ওয়াইফকে দিয়ে দিচ্ছে x/8, এটা মাইনাস করলে যা হবে সেটাই বাকি থাকে। সো 8x মাইনাস এক্স, দ্যাট মিনস 7x/8 টাকা। এটা হচ্ছে তার ওয়াইফকে দেওয়ার পরে এইটুকু তার কাছে থেকে যায়। ওকে, এইটুকু তার কাছে থেকে যায়। এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি কি কি আছে, আমি কোশ্চেন দেখার দরকার নাই। তার এই যে এইটুকু অ্যামাউন্ট যে থেকে গেল, এই 7x/8, এইটুকু হচ্ছে তার লেফট অ্যামাউন্ট। এখান থেকে আবার সে তার সানকে কিছু অ্যামাউন্ট দেয়, আর ডটারকেও কিছু অ্যামাউন্ট দেয়। সানকে কত দেয়? সানকে দেয় হচ্ছে এটা হাফ পোর্শন, আর ডটারকে দেয় হচ্ছে 1/4 পোর্শন। তাহলে আমরা এই লিখতে পারি যে এই সান কত অ্যামাউন্ট পাবে, সান পাবে হচ্ছে 1/2 পার্ট অফ 7x/8 টাকা, which is equal to 7x/16 টাকা। আর ডটার কতটুকু অ্যামাউন্ট পাবে এটা আমরা এখান থেকে লিখতে পারি, ডটার উইল গেট 1/4 পার্ট অফ
7x by 8 টাকা which is equal to 7x by 32 টাকা। এই হচ্ছে আমাদের সান আর ডটারের অ্যামাউন্ট। এখন আমাদের যে কাজটা করতে হবে, সান আর ডটার দুজন মিলে কতটুকু পাই সেটা আমরা করে দিই, যে সান প্লাস ডটার এরা দুইজন একসাথে কতটুকু অ্যামাউন্ট পাই সেটা আমরা বের করি। কেন বের করবো সামনে গেলেই বুঝতে পারবো। সো এটা হবে যে সিম্পলি 7x by 16 এর সাথে 7x by 32 কে অ্যাড করে দিব। অ্যাড করে দিলে তোমরা জানো যে 16 আর 32 এর এলসিএম হবে 32, then 32 divided by 16 will be 2 and 2 multiplied by 7x will be 14x plus 7x, so it will be equal to 21x by 32 এত টাকা, 21x by 32 টাকা। ওকে, সো এটা হচ্ছে সান আর ডটারের মিক্সড অ্যামাউন্ট টুগেদার। এখন মনে আছে যে তার অ্যাকচুয়ালি কতটুকু অ্যামাউন্ট বাকি ছিল, এই যে এইটুকু বাকি ছিল, এইটুকু টাকার মধ্য থেকে সান আর ডটারকে মিলে দিয়ে দিছে এত। তাহলে এখন কতটুকু বাকি আছে ফাইনালি, সেটা হচ্ছে ওই 7x by 8, ওইটা থেকে যদি আমরা এই সান আর ডটারকে দেওয়ার পরে যতটুকু দিচ্ছে সেটাকে মাইনাস করি, তাহলে আমরা এই অ্যামাউন্টটা পেয়ে যাবো, মানে টোটাল কতটুকু এখন বাকি আছে। তাহলে এলসিএম হবে 32, then 4 multiplied by 7x 28x minus 32 1, then 21x। জাস্ট এগুলো সিম্পল ক্যালকুলেশন, তোমরা আবার একটু রিভিউ করে নিবা, তাহলে বুঝতে পারবো। আমি তো পুরোটা করেই দিচ্ছি। তাহলে 7x by 32 টাকা, দিস ইজ দ্য ফাইনালি রেস্ট অ্যামাউন্ট, মানে এটা হচ্ছে ফাইনালি বাকি আছে তার কাছে। এবং কোশ্চেন বলে দিছে যে এই টাকার পরিমাণটা হচ্ছে 3,15,000। তাহলে আমরা লিখতেই পারি কোশ্চেন অনুযায়ী, অ্যাকর্ডিং টু কোশ্চেন, this amount 7x by 32 equal to 3,15,000 টাকা। 3,15,000 টাকা। তো এখন আমাদেরকে বের করতে বলছে কি, বের করতে বলছে টোটাল প্রপার্টির অ্যামাউন্ট কত ছিল। এবং আমরা দেখো ফার্স্টেই ধরে নিয়েছি টোটাল প্রপার্টির অ্যামাউন্ট হচ্ছে এক্স টাকা। তার মানে এখান থেকে আমার এক্স এর ভ্যালুটা বের করতে হবে। আমরা জানি এটা কিভাবে করতে হয়। অ্যাট ফার্স্ট আমি যদি 7x ইকুয়াল টু লিখি, তাহলে 32 এই পাশে ডিভিশন ছিল, ওই পাশে গিয়ে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। সো 3,15,000 মাল্টিপ্লাইড বাই 32 টাকা। আর আমি যদি এক্স এর ভ্যালু বের করতে চাই, 7 এর সাথে মাল্টিপ্লাইড ছিল, সো ওই পাশে গিয়ে ডিভিশন হয়ে যাবে। তাহলে 3,15,000 মাল্টিপ্লাইড বাই 32 আর ভাগ ডিভিশন হয়ে যাবে এই 7 এত টাকা। এটা যদি একটু তোমরা ক্যালকুলেট করো, এটা নিজেরা ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করলে পেয়ে যাবে হচ্ছে, আমি বলে দিচ্ছি কত বাবা, 7, so you will get 14,40,000 টাকা, 14,40,000 টাকা। দিস ইজ আওয়ার আনসার, দিস ইজ আওয়ার আনসার। সো এই ম্যাথটা অনেক একটু তাড়াতাড়ি গেলাম, বাট সব ডিটেইল করে দেওয়া আছে। সো কোশ্চেন করে যদি একবার এটা দেখে নিজেরা প্র্যাকটিস করো বুঝে বুঝে, তাহলে আই হোপ কারো কোনো প্রবলেম হবে না। আর এই নোটটা আমি তোমাদেরকে গ্রুপে প্রোভাইড করার ব্যবস্থা করে দিব আজকে যা যা করালাম। আর তোমাদের হচ্ছে এই চ্যাপ্টার থেকে শুধু 24 নাম্বার ম্যাথটা বাকি থাকলো। আর 24 নাম্বার ম্যাথটা চাইলে বাসায় ইজিলি করে ফেলতে পারো, সবাই একটু বাসায় ট্রাই করবা। ট্রাই করার পরে যদি না পারো, তাহলে নেক্সট ক্লাসে তোমাদের আরিফ স্যারকে বলবা যে স্যার পারি নাই, অথবা যিনি ক্লাস নেবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অ্যাটেন্ডেন্স কি নিতে হবে তোমাদের? অ্যাটেন্ডেন্স শিট তো আমার কাছে নাই। আচ্ছা, আমি স্ক্রিনশট নিয়ে রাখি, ওকে। সো আজকের ক্লাস এই পর্যন্তই, লাস্ট ক্লাস। সব কোনো কোশ্চেন, এনি কোশ্চেন ফ্রম এনি কোশ্চেন শারিয়ার, ফাতিমা, Yes, sir. রিসাদ? ওকে, সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। নেক্সট ক্লাসে, ও আমার তো তোমাদের সাথে ক্লাস নেই, সো দোয়া করবা, তোমাদের জন্য অনেক দোয়া। ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সালাম